সূর্য উদিত হলো। আর জাতিকে লক্ষ্য করে বলে, আমার জাতি, এই যে বিশাল আকৃতি নিয়ে সূর্যটা উদিত হলো, মনে হয় রে আমার চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, আরো কত কিছু দেখলাম, সবচাইতে বড় আকৃতিতে উদিত হলো সূর্য, এটাই মনে হয় আমার। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইয়া আল্লাহ, সন্ধ্যার সময় দেখা যায় সূর্য মামাও আস্তে আস্তে দুর্বল হয়, লাল হয়, সূর্য মামাও সন্ধ্যার সময় দেখা যায় বিদায়, কথা কয় না। তখন তিনি বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, তোমরা যে শিরক করো, আল্লাহর সঙ্গে যা মিলায়, মূর্তি দেবতার যে তোমরা প্রণাম করো, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, আমি এর থেকে টোটাল দূর, বেরি পবিত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না না, আমার কপালটা তো নত করব, আমার কপালটা ঠেকাইব ওই মালিকের কদমে, যিনি সব কিছুকে বানাইছেন, আসমান আর জমিন বানাইছেন, আমাদেরকে বানাইছেন, কুল কায়নাতকে সাজাইছেন। আমি একমাত্র তার কুদরতি পাই কপাল ঠেকাইব। তাহলে সূর্য কি ছোট না বড়? সূর্য কি ছোট না বড়? বলেন কথা বলেন। আরে ভাই, এটা তাফসীরের ক্লাস, ক্লাসে ছাত্ররা কথা না খুলে উস্তাদের কিছু করতে পারে। আমি আপনাদের উস্তাদ না, কিন্তু ক্লাসটা তাফসীর। আল্লাহর কসম, এই ইখলাসের সাথে যদি তাফসীরের মাহফিলে বসতে পারেন যে আমি কোরআনের তাফসীরের ক্লাসের একজন ছাত্র, এই কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে। এলাকার মানুষের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় রোজা সবাই, আপনারা রোজা রেখে গেছেন, এত আস্তে বলেন কে? এখন কি আর আগের মতো ভয় আছে যে জোরে কিছু কইলে রেপ, চিতা, কুবরা এসব ধরে নিয়ে যাবে? কথা আছে এরা, এদেরকে বাটি চালান দিয়া পাওয়া যাবে। যারা বড় বড় কথা বলতে যে খেলা হবে, বলাবন, এখন কথা কম। ছোট ছোট বাচ্চারা খেলতে গেছে, এদেরকে আর পূজা পায়, কথা পায়। যদিও বারবার বলছে পলাবন, কথা বলেন ঠিক কিনা? আছে তো সুবহানাল্লাহ আসতে বলেন কে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের কি নিয়ে প্রশংসা করেন যে এই যে দেখো দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাঠে প্যান্ডেল কানায় কানায় ভর্তি, এই মানুষগুলো জোরে জোরে আমার প্রশংসা, সুবহানাল্লাহ, আমার পবিত্রতা বর্ণনা করে। আর আমি মহানে কথা বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এই সূর্য বিশাল, হাজা আকবার, বহুত বড়। এই বিস্তারিত আলোচনা করলে আমার মূল আলোচনায় যাওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কসম খাইছেন সূর্যের, এবং সূর্যের যে আলো আছে ওয়াদুহা। দুই নম্বর কসম আল্লাহ বলেন ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। দুই নম্বর বলেন সূর্যের পরপর কার উদয় হয়। সাথে একটু কথা কয়ে, ও ভাই, সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত যায়, ডুবে যায়, রাত্রের বেলায় কে আসে?
আরো আস্তে কর। সূর্য সারাদিন ডিউটি করার পর, মানুষকে আলু দেওয়ার পর, ফল ফসল গুলোকে বড় করার পর, সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায়, পৃথিবীর মানুষকে ডাক দেখো, অস্ত যায় না। গোটা দিন তোমাদের খেদমত করলাম, এখন মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। ওই সূর্যটা, বুখারী শরীফের হাদিস, সূর্যটা সন্ধ্যার সময় মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর বলে, মালিক তোমার জন্য অনুমতি হয়, তাইলে আবার আগামীকাল সকালবেলায় উদিত হবে। আর যদি তোমার অনুমতি না হয়, সিজদায় পড়ে গেলাম, সিজদার থেকে আর মাথা উঠাবো। কিন্তু সূর্য যাওয়ার সময় চন্দ্রকে ডাক দেয়া কয়, চন্দ্র আমার ডিউটি কিন্তু কমপ্লিট করে আমি চলে গেলাম, এখন রাত্রের বেলায় তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ওয়াল কমারি ইযা তালাহা, আরবিতে বলা হয় নূরুল কামার মুস্তাফাতুম মিন নূরিশ শামস। চন্দ্রের যে আলোটা তার ব্যক্তিগত আলো না, চন্দ্রের আলোটা সূর্যের আলো থেকে সংগ্রহ করা হয়। বিজ্ঞান 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 কিছু আছে জ্ঞান পাতি, শিক্ষিত শয়তান, বুদ্ধিজীব, চিনেন তো? ডিগ্রি অর্জন করছে অনেক, করতে করতে এখন আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে, খারায় খারায় আমাকে। যদিও আপনাদের এলাকায় নাই, আমার ঢাকাতে অভাব না। যত দেখবেন বিদ্যা বেশি অর্জন করছে, তত হে বেশি পশু হয়, বেশি জানোয়ার হয়। ঠিক না? মানুষ কোনদিন দাঁড়ায় পেশাব করতে পারে? বোধা পেশাব করে, আবার বাথরুমে গিয়ে গিয়ে টানে, কথা পায়। তো হেরে জিজ্ঞাসা করছে, টানছোস তো ভালো কথা, বাইরে টানবো, ওখানে কি টানার জায়গা? সরি, আসলে টান না দিলে ক্লিয়ার, টান না দিলে কি হয় না? হ্যাঁ, ওখানে টানে আর পিছন দিয়ে ক্লিয়ার করে। কত বড় জানোয়ার সে চিন্তা করে, ঠিক কিনা বলেন? যে বিদ্যায় কোরআন থাকে না, যেই বিদ্যায় ইসলাম থাকে না, যেই বিদ্যায় পরকাল থাকে না, কবর থাকে না, এই বিদ্যা মানুষকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বানায়। ঢাকা ভার্সিটির ছাত্র, বিসিএস ক্যাডার, ডায়েরি বানায়। এই নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এই ব্যক্তিগত ইবাদতের জন্য এতগুলো মসজিদ বানায়, এই জায়গাগুলোকে নষ্ট করার কোন অর্থ আর আসতে না। মসজিদ নাকি হের দৃষ্টিতে নষ্ট করে রাখছে, আর হের প্রতিটালে খুব কাজে লাগাই গেছে, কথা কয় না। হের মদের আড্ডাখানা খুব কাজে লাগাইছে, জুতা দিয়া পিটানো উচিত, কথা বলেন না? কুদৃষ্টি মসজিদের দিকে গেছে, অথচ বিসিএস ক্যাডার, ঢাকা ভার্সিটির টিচার। কারণ একটাই, তার এই বিদ্যার সঙ্গে কোরআনের কোন সংযোগ নাই। আছে চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহাম বখা, বহু বিদ্যা অর্জন করছে। তুমি বড় বিদ্যা অর্জন করে, অনেক ডিগ্রি অর্জন করে তুমি লয়ার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, এফসিবিএস এবার সিএস করা ডাক্তার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, নো প্রবলেম। কিন্তু মনে রেখে, শুরুতে যদি তার মধ্যে কোরআন না থাকে, প্রথমে যদি কোরআনের বিদ্যা যদি তাকে শেখানো না হয়, এর লাস্ট পর্যন্ত নাস্তিক আর মুরতাদ হওয়া ছাড়া কোনো বিকল্প না। কারণ গোড়াটা নষ্ট, ঠিক না? আমরা গ্রামগঞ্জে কই না, জাতের দোষ, জাতের দোষ, কথা কয় না। এই জন্য যা কিছু পড়ান কোনো প্রবলেম নাই,
বিদেশে পাঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, পৃথিবীর নামি দামি ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করো, কিন্তু আল্লাহর কসম শুরুতে যদি কোরআনের বিদ্যা তার মধ্যে না থাকে, ওই বিদ্যাগুলো তাকে একটা পর্যায়ে বেঈমান বানাই দেয়। হাইওয়ান আর জান্নাত, ঠিক বললাম? আর হেরান নুরুল কামার মুস্তাফা মিন নূরিশ শামস, এদের বিদ্যায় বলে পৃথিবী ঘুরে। কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে ঘুরে। কথা বলেন ঠিক কি বলেন? পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমাদের মাদ্রাসাগুলো তো এই বিজ্ঞান পড়ানো হয়, এগুলো এরা জীবনও নাম শুনে না, আর এই নাম উচ্চারণ করতে গেলে এরা ডেন্টাল কলেজে যায় ভর্তি, দাঁত কয়েকটা ভাঙে। কথা কান সদরা, শামসে বাজেগা, ফসরি, উকলিদস, কাজী হামদুল্লাহ, সরহে চকমনি, এগুলোর নাম শুনে এমনি তো আমাদের হাইয়াতুল উলিয়ার নাম খুঁজে পেতে বহু মন্ত্রীর দাঁত কয়েকটা বসে। মাস্টার যে মান দেওয়া হয়েছে আমাদের দাওরাকে, এরা যখন সংসদে তো মনে হয় যে দাঁত কয়েকটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আছে। জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুল রিজাল। সেদিকে যাব না। তাইলে বুঝা গেল চন্দ্রে আলোটা কোত্থেকে আসে? বলেন নাকি? কমানি ইদা তালাহা। শুধু তাই নয়, বিজ্ঞান বলে সূর্য দিনের বেলায় আলো দেয়, আলোর কারণে ফসলগুলো বড় হয়, ফলগুলো বড় হয়, ধুমিল হয়, পোক্তা হয়। রাত্রের বেলায় যদি চন্দ্র আলো না দিত, আমের মধ্যে আমের কালার আসতো না, জামের মধ্যে জামের কালার আসতো না, কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসতো না। এত সুন্দর লিচু আপনাদের এলাকার মানুষ পাইতো না। কার আলোতে? এই জন্য দেখবেন যে জমিনগুলো গাছের ছায়ার মধ্যে থাকে, সূর্যের আলো লাগে না, সেই জমিনের ফসলগুলো ছোট ছোট হয়, কথা পায় না, বড় হয় না, ছোট হয়। কৃষক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন ছোট হলো কেন, বলে এটা গাছের ছায়ার মধ্যে ছিল, সূর্যের আলো লাগে না। ঠিক না? সূর্য সারাদিন ডিউটি করে, চন্দ্রকে বলে যায় ভাই আমি আমার ডিউটি খতম করে চলে গেলাম আল্লাহর ইবাদতের মধ্যে, তোমাকে রেখে গেলাম, তুমি কিন্তু তোমার আলোটা বিস্তারিত ভাবে দিয়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে যেই যে কালারের দরকার এবং যেই যে স্বাদের দরকার সেই স্বাদটা তুমি পৌঁছাই দিও। কিন্তু আর সূর্যের বিষয় হল, সূর্যের আর চন্দ্রের কিরণ কিন্তু একরকম, সূর্যের একরকম, চন্দ্রের আর একরকম, উভয় কালার কি একরকম? লিচুর কালার আর আমের কালার কি এক? কাঁঠালের কালার আর কলার কালার কি এক? জাম্বুরার কালার আর জামরুলের কালার কি এক? অথচ কিরণ তাপ কিন্তু একটা পায়, আর আলো আল্লাহ কোটি কোটি কালার তাকে দিয়ে দেয়। একটা ব্রিক ফিল্ড থেকে যখন ইট বের হয়, দেখি বিভিন্ন লেখা আসে না, এক লেখা কথা পায়, এক ফরমাতে এক ক্যাটাগরিতে আসে, আর আল্লাহ একটা কালার দেন, এটার মধ্যে কোটি কোটি, একটা আলো দেন চন্দ্রের, আর তার মধ্যে কোটি কোটি কালার চলে আসে, কোটি কোটি রকমের স্বাদ চলে আসে। আমের স্বাদ আর জামের স্বাদে, লিচুর স্বাদ আর কলার স্বাদে, এটা হলো আল্লাহ পারেন, আর কেউ পারে না। এই ক্ষমতা আর কাহার না, ঠিক কিনা বলেন? गुलिस्तान में जाकर हर गुल गुल देखा, गुलिस्तान में जाकर हर गुल गुल देखा,
तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। এ মালিক, বাগানের মধ্যে, ফুলের বাগানের মধ্যে যখন ঢুকি, দেখি গোলাপ ফুলের মধ্যে কোনটা গোলাপি কালার, কোনটা সাদা কালার। সূর্যমুখী ফুলটা হয় হলুদ কালারের, আবার হাসনানা ফুল হয় সাদা। নার্গিস ফুল একরকম হয়। কবি ডাক দিয়া কয়, এটা আর কাহারও কাজ না, এটা একমাত্র তোমার কাজ। गुलिस्तान में जाकर हर गुल को देखा है, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। সব তোমার কাজ। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার কসম আল্লাহ তাআলা খান, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার কসম খায়া বলেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। রাত্রির অন্ধকার আসে, সূর্য যখন ডুবে যায় তখন কি আসে? কথা কয় না। যদিও অন্ধকারে অনেকে অনেক সুযোগ নেয়, চুর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, বোতল খুর যারা বোতল খায় এরা বোতল খাইতে যায়। কথা কয় না। বোতল খায়া তার মারে এলোমেলো হয়ে যায়। রাস্তার সাইডে বিদ্যুতের পিলার ধরে কয়, বিদ্যুতের পিলারটা কে মাঝখানে রাখছে? কথা কয় না। আসলে কিনা মাঝখানে না সাইডে। বোঝা গেল মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে, তাই তার এলোমেলো হয়ে গেল। একবার আমার গাড়ি রাস্তার সাইডে রাখছে, ড্রাইভার এসে ড্রাইভার কি হয়েছে? মাঝখানে রাখছেন, সাইডে রাখতে পারেন। তার মানে তার কি হয়ে গেছে? কথা কয় না। যদিও রাত্রে অনেক কিছু করা যায়, আল্লাহ কই না না, সারাটা দিন তুমি ব্যস্ত থাকো, রাত্রটা যদি ঘুমের পরিবেশ না করে দিয়ে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাত্রটা তোমাদের জন্য লিবাস বানাইছি, রাত্রে ঘুমাইবা, তোমার সমস্ত অঙ্গগুলো সতেজ হয়ে যাবে, কাজ করবে, তোমার মেমোরি কাজ করবে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা জিনিসকে এক একটা জিনিসকে তার দায়িত্ব দিয়েছেন। তোমাকে সবচাইতে বড় দায়িত্ব দিয়েছেন তোমার এই মেমোরি দিয়ে। আল্লাহ কিছু, আল্লাহ কুদরত নিয়ে গবেষণা করে, ঠিক কিনা? किस्मत किया हर शाई को कस्सा में अज़ल ने, किस्मत किया हर शाई को कस्सा में अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ময়ন বুলবুল পাখি, ময়না পাখি কত সুন্দর গান। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ এক একটা দায়িত্ব দিয়েছে, আর আমাদেরকে আল্লাহ দিয়েছেন মেমোরি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মালিককে তুমি কাছেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ পাক বলেন ওই দিনের কসম যে দিন রাত্রের অন্ধকারকে বিদায় দিয়ে আলো নিয়ে আসে। ও ভাই, যখনই দিনের আগমন শুরু হয় না, পূর্ব দিগন্তে তাকাইলে দেখা যায় একটা সাদা রেখা চলে আসে। এর থেকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মধ্যে আলো বিস্তার করে কে করা?
আল্লাহ বলেন ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, 4 নাম্বার কসম খান ওয়াল্লাইলি ইযা